সুপারভাইজার লেভেল বা বড় টেকনিশিয়ান, ইঞ্জিনিয়ার, এই লেভেলগুলোতে দেখা যায় প্রথমত ভারতীয়, শ্রীলঙ্কা, এমনকি পাকিস্তানও আছে, সেখানে একেবারে খুব অল্প সংখ্যক বাংলাদেশি। এর মূল কারণ হচ্ছে যে আমাদের কর্মীরা যখন যায় একেবারেই কোনো রকম তাদের কারিগরি জ্ঞান থাকে না। তারা সেখানে যাওয়ার পর সাধারণ লেভেলে কাজ করতে 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 শেখে, কিন্তু ততক্ষণে তাদের একটা লম্বা সময় চলে যায়, 10-12 বছর চলে যায়। তার মানে শুরু থেকে তারা খুবই টেকনিক্যাল পদে তারা যেতে পারে না বা তাদের সেই যোগ্যতা থাকে না। যার জন্য যখনই বিদেশ থেকে কোনো ভালো ইঞ্জিনিয়ার বা টেকনিশিয়ান, সুপারভাইজার, ইলেকট্রিক ইঞ্জিনিয়ার বা যে কোনো মানে কারিগরি উচ্চ পদে যখন নাকি বিদেশের কোম্পানিগুলো তার জনবল নিয়োগের প্রশ্ন আসে, তখনই তারা চিন্তা করে ভারতের কথা, চিন্তা করে শ্রীলঙ্কার কথা, চিন্তা করে এমনকি ফিলিপাইনের কথাও, পাকিস্তানের কথা, বাংলাদেশের কথা চিন্তা করে অনেক পরে। বাংলাদেশ থেকে তেমন দক্ষ লোক পাওয়া যায় না, অদক্ষ লোক, এবং এই কারণে আমরা পিছিয়ে আছি। আজকে এই কথাগুলো বলার পিছনে কারণ হলো যে কিছুক্ষণ আগে দেখলাম যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলছেন ভাষা শিক্ষা এবং কারিগরি প্রতিষ্ঠান গড়ে তোলার উপর জোর দিচ্ছে সরকার। আরেকটা জায়গায় আমরা মার খাচ্ছি, ভাষা। আমাদের লোকজন কোনোভাবেই মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যে অ্যারাবিক ভাষা তো দূরের কথা, যে সাধারণ ইন জেনারেল যে ইংরেজি ভাষা, সেই ইংরেজি ভাষাও জানে না। এই ভাষার কারণেও কিন্তু আমরা অনেক পিছিয়ে আছি। তো মধ্যপ্রাচ্যে যখন নাকি আমরা লোক নিয়োগ করবো, তখন প্রাথমিকভাবে তাদের অ্যারাবিক ভাষাটা শিক্ষা দেয়া আর ইন জেনারেল ইংরেজি ভাষার উপরে যদি আমরা জোর না দিই, তাহলে আমরা এই প্রতিযোগিতামূলক বিশ্বে শ্রমের যেই প্রতিযোগিতা, সেখানে আমরা টিকতে পারবো না এবং বিদেশিরা কখনো বাংলাদেশের দিকে হাত বাড়াবে না। আমি বিভিন্ন জেলায় জেলায় দেখছি যে শেখ হাসিনার সময় অনেকগুলি কারিগরি ইনস্টিটিউট, সুন্দর সুন্দর বিল্ডিং দেখি, কিন্তু সেখান থেকে আসলে কি মানে টেকনিক্যাল লোকজন তৈরি হচ্ছে, তাদেরকে কি ভাষা দেওয়া হচ্ছে, ভাষা শেখানো হচ্ছে কিনা, বা কারিগরি শিক্ষাটা যথাযথ যেটা দরকার, যে চাহিদাটা দরকার, সেই নিরিখে কি টেকনিক্যালি তাদেরকে গড়ে তোলা হচ্ছে কিনা, এই নিয়ে কিন্তু খুব আলোচনা নেই, এই নিয়ে আমি প্রতিবেদনও দেখি না। কিন্তু এখন আমরা যদি এই জেলা উপজেলা পর্যায়ে যে সমস্ত টেকনিক্যাল ইনস্টিটিউট অলরেডি গড়ে তোলা হয়েছে, সেইগুলোকে যদি আমরা যুগোপযোগী না করি, তাহলে আমরা কিন্তু অনেক পিছিয়ে যাব। এবং আমাদের রেমিটেন্স নিয়ে আমরা গর্ব করি যে এগিয়ে আছে, কিন্তু এটা যে আরো কোন পর্যায়ে পৌঁছাইতে পারতো, এটা আমরা কল্পনাও করতে পারছি না। কারণ আমাদের অন্যতম যেই শক্তি, সেটা হচ্ছে জনশক্তি। এই জনশক্তিটা যদি দক্ষ হয়, এই জনশক্তিটা যদি ইংরেজি ভাষা প্রয়োজন অনুযায়ী, মধ্যপ্রাচ্য যেহেতু বড় বাজার, আরবিক ভাষা, এই ভাষাটা যদি তারা শিখতে পারে, তাদেরকে যদি শেখানো হয় এবং কারিগরি জ্ঞান দেয়া হয়, তাহলে আমাদের দেশে যে এই বেকারত্ব, আপনি বড় বড় বিশ্ববিদ্যালয় করবেন, কলেজ করবেন, লাভ হবে না। টেকনিক্যাল শিক্ষার উপর আপনার জোর দিতেই হবে, এবং এইগুলি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। তো প্রধানমন্ত্রীর আজকে কথাটা শুনে ভালোই লাগলো, ভাষা শিক্ষা এবং কারিগরি প্রতিষ্ঠান গড়ে তোলা, যেগুলি অলরেডি গড়ে উঠেছে সেইগুলোকে যুগোপযোগী করা, সেইগুলোকে কার্যকর করা, সেইগুলোর সাথে যদি আমরা বিদেশি কোম্পানিগুলোর সাথে যদি কানেক্ট করাতে পারি, তাহলে এখান থেকে যারা প্রশিক্ষিত হচ্ছে, তাহলে তারা কিন্তু বাইরে কর্মসংস্থান পাবে। আমরা বলি অদক্ষ কর্মীদের চাহিদা আস্তে আস্তে ফুরিয়ে আসছে, কারণ ম্যাক্সিমাম এখন কাজই হয় খুবই টেকনোলজি বেসড। তো সেই জায়গাগুলো আমাদের মানে আমরা যদি রিচ করতে না পারি, তাহলে কিন্তু আমরা হারাই যাব। তো প্রধানমন্ত্রীর এই কথা ভালো, শেখ হাসিনা গুরুত্ব দিয়েছিলেন, কিন্তু শেখ হাসিনা তো এক একটা ইনস্টিটিউট দেখেন, হয়তো প্রতিষ্ঠান গড়েছে 10 কোটি টাকায়, তার মধ্যে হয়তো 5 কোটি টাকায় লোপাট। যাই না, সেখানকার বাস্তব অবস্থা না জেনে আমি বলতে চাই না, কিন্তু যেগুলো আছে সেগুলোর একটা মূল্যায়ন দরকার, এবং সেগুলি কি সত্যি সত্যি টেকনিক্যালি কত আমরা ফলাফলটা কি, গত 5 বছরে আমরা কয়জনকে প্রশিক্ষিত করতে পেরেছি, তারা কি ইংরেজি ভাষা জানে কিনা, অ্যারাবিক ভাষা কথা বলতে পারে কিনা, এই জানাগুলো, বোঝাগুলো মূল্যায়ন করাটা খুব জরুরি। বারবার শুধু গড়লেই হবে না, গড়ে তোলার পর সেগুলিকে কার্যকর হচ্ছে কিনা, এটা আমাদের দেখা দরকার। দর্শক, ভাই সামনে
ভাই ভিউ বেশ হবে ভাই আসসালামু আলাইকুম ভালোভাবে করে আবার নিজ জায়গাটা পিছনে না হ্যাঁ একদিন না বাইক করবে না বাইক একদিকে বন্ধুরা না আপনি আপনি নাকি ভাই আলাইকুম